ওর না রোগ জ্বালা নিয়ে খুবই নেশা, সারাদিন রোগ জ্বালা নিয়ে পড়ে থাকে, ওষুধপত্রের নাম বলতে পারে, কখন কি হয়েছে সব কিছু নিয়ে রোগ নিয়ে সে থাকে। এই নেশায় কোনোদিন সর্বনাশের কারণ হয়ে দাঁড়াবে না তো? এই যে সারাদিন রোগ জ্বালা নিয়ে মোবাইল ফোনে ইন্টারনেটে সার্চ করা, কিছু সিমটমস এলো এবং সেটা নিয়ে পড়াশোনা শুরু করে দেওয়া, এবং সারাদিন আয়নাতে নিজেকে দেখা, এই জায়গাগুলো সাইবার কন্ড্রিয়াসিস অর্থাৎ পার্ট অফ হাইপোকন্ড্রিয়াসিস, হেলথ অ্যাংজাইটির একটা পার্ট কিন্তু এই সাইবার কন্ড্রিয়াসিস। এই সাইবার কন্ড্রিয়াক মেন্টালিটি মানে সারাদিন আপনি ইন্টারনেটে আপনার যে রোগ জ্বালা নিয়ে পড়াশোনা করছেন, কারোর কিছু হলেই হয় নিজে দেখছেন সিমটমস কি ইত্যাদি ইত্যাদি কি, এবং নিজের সাথে মিলিয়ে দেখছেন আপনার এটা হয়নি তো। আবার অনেক সময় আয়নাতে নিজেকে দেখছেন, শরীরের ওজন মাপছেন, প্রেশার মাপছেন, সারাদিন রেগুলার বেসিসে এগুলো করতে থাকছেন, এবং এগুলোর মধ্যেই আপনি জড়িয়ে আছেন, এবং আগ বাড়িয়ে সবাইকে শারীরিক পরামর্শ আপনি দিয়ে ফেলছেন, এবং সেক্ষেত্রেও তাদেরকেও আপনি আতঙ্কিত করার চেষ্টা করছেন যে তোর এটা হচ্ছে মানে ওটা আছে, ওটা হচ্ছে মানে এটা হচ্ছে। এই রকম জিনিস যদি আপনার হচ্ছে, তাহলে আপনি দেখবেন কিছুদিন পর থেকে আপনার শরীরে হঠাৎ করে রোগ বাড়তে থাকবে। হঠাৎ করেই আপনি আপনার শরীরের মধ্যে বোধ করবেন যে আপনার কষ্ট হচ্ছে, সোম্যাটিক রেসপন্স শুরু হবে। ব্যথা থেকে শুরু হতে পারে, অ্যাসিডিটি থেকে শুরু হতে পারে, ঘুম কমে যাওয়া থেকে শুরু হতে পারে, হাত পা কাঁপা শুরু হতে পারে, ইনঅ্যাটেন্টিভনেস চলে আসতে পারে। এছাড়াও অমনোযোগিতার সঙ্গে সঙ্গে একটা হ্যালুসিনেশন বা ডিলুসিনেশনের স্টেজে, অর্থাৎ সবসময় একটা কিছু ভাবছেন, এই মনে হয় কিছু হয়ে গেল, ওই মনে হয় কিছু হয়ে গেল, এরকম একটা স্টেজ গিয়ে আস্তে আস্তে আপনি হাইপোকন্ড্রিয়াসিসের শিকার হয়ে যাবেন, হেলথ অ্যাংজাইটির শিকার হয়ে যাবেন, এবং সোম্যাটিক রেসপন্স আপনার শরীরে হবে রোগ জ্বালা, আর আপনি আর রোগ জ্বালা একই বৃত্তে ঘুরতে থাকবেন। এই বিষয়টাকে বন্ধ করতে হবে। যদি আপনার মধ্যে এই লক্ষণ আছে, তাহলে সঙ্গে সঙ্গে লক্ষণ বন্ধ করুন। ইন্টারনেটে রোগ জ্বালা নিয়ে পড়াশোনা করা বন্ধ করে দিন, এবং সারাদিন রোগ জ্বালা নিয়ে আলোচনা করা, ওষুধপত্র নিয়ে আলোচনা করা বন্ধ করে দিন। নিজের শরীরের পরীক্ষা নিরীক্ষা রেগুলার বেসিসে করা বন্ধ করে দিন। আর যদি মনে হচ্ছে যে আপনি এর থেকে বেরোতে পারছেন না, আপনি চক্রবিহের মধ্যে পড়ে গেছেন, তাহলে ইমিডিয়েট বেসিসে একজন সাইকোলজিস্টের সাথে যোগাযোগ করে ফুল অ্যাসেসমেন্ট করে সহযোগিতা নিন। তাহলে আপনি এটা থেকে বেরোতে পারবেন। নাহলে শরীরের রোগ, মনের রোগ এবং সামাজিক জটিলতা আপনাকে কুরে কুরে খাবে, আপনার জীবনকে জটিল থেকে জটিলতর করে তুলবে।